আপনারা দেখছেন বসন্ত টিভি। বসন্ত টিভি ২৪-এর চেতনায়। বাঞ্ছারামপুরে আনিসুর রহমান সুজনের জন্মদিনে আলোচনা সভা অনুষ্ঠিত। তথ্য ও ভিডিও চিত্রে বসন্ত টিভি। ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক এবং কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুজনের জন্মদিন উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আনিসুর রহমান সুজনের দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও কেক কাটা হয়। সেই সাথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। বাঞ্ছারামপুর উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বাঞ্ছারামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম ফাহাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদল সদস্য সচিব জিসান সরকার, বাঞ্ছারামপুর উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মামুন, বাঞ্ছারামপুর উপজেলা জাসাস আহ্বায়ক এম.এ. সালাম, বাঞ্ছারামপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক মোমেন, বাঞ্ছারামপুর পৌর ছাত্রদল সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরকার, বাঞ্ছারামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম আব্দুল্লাহ, ঢাকা শেরেবাংলা নগর থানা যুবদল নেতা আল আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আজিজ শাওন, উপজেলা যুবদল নেতা সাগর উজানচর, ইউনিয়ন যুবদল নেতা আল আমিন, সরকারি কলেজ শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক সিফাত, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রদল সহসভাপতি রিমন আহমেদ, জিয়া পরিষদ সভাপতি বিপ্লব, সাধারণ সম্পাদক ফোরকান, আইয়ুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইয়াসিন প্রধান, পৌর জিয়া পরিষদের সভাপতি সামিয়া, পৌর জিয়া পরিষদ সহসভাপতি সালেম মুসা, উপজেলা যুবদল সদস্য হাসান ও আইয়ুবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির, ছাত্রদল নেতা আমির হোসেন, ফয়সাল, সোহাগ, সবুজ সহ আরও অনেকে। আমি ভিডিও লইতেছি, ভিডিও তো ছবি লইতে পারবো না, ভিডিও সাধারণ সম্পাদক এবং ছাত্র দলের সাবেক সভাপতি ও যুব দলের সদস্য সচিব জিসান সরকার ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের প্রিয় নেতা জনাব আনিসুর রহমান সুজন ভাইয়ের জন্মদিন। আমরা গত বছর না, প্রত্যেক বছরই আমরা জন্মদিনটা পালন করি। 5 তারিখের পরে যে জন্মদিন, স্বাধীন দেশে প্রথম আনিসুর রহমান সুজন ভাইয়ের জন্মদিন পালন হচ্ছে। তো আমরা অনেকভাবে জিনিসটা চিন্তা করে যে আমরা এমন ওইটা আসলে কিন্তু তা নয়। আমাদের নেতাকে মূল্যায়ন করতে হবে। আমাদের মূলত উদ্দেশ্য হলো একটা স্বচ্ছ, ভালো, পরিচ্ছন্ন নেতা দরকার। তো আমরা এ পর্যন্ত সুজন ভাইকে শুনি নাই বা সুজন ভাই বলে নাই যে আমার এটা হতে হবে, তোমরা এইভাবে কাজ করো। আসলে উনি সবসময় বলে গেছেন যে আমি দলের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, আমার এলাকার জন্য কাজ করি। তো আমরা অনেকে মনে করে যে আমরা সুজন ভাই লোক আসলে তা ঠিক না। আমাদের কথা হলো যে নেতা আমাদেরকে মূল্যায়ন করবে, যে নেতা নাকি 12টা 1টা 2টা বাজে ফোন দিলে রাত্রে সময় যারা উপস্থিত আছেন 2টা বাজে 3টা বাজে ফোন দিলে এই পর্যন্ত শুনি নাই যে সুজন ভাই ফোনটা রিসিভ করেন। উনি যতটি বিপদাপদ আসুক, যতটি হসপিটাল কোন লিঙ্ক থাকে, যেটা থাকুক, একজনকে এইভাবে একটা সহযোগিতা করে বাঞ্ছারামপুরে এত জনপ্রিয়তা হয়েছে। আমরা কমিটি নিয়ে কিন্তু আমাদের কোনো কিছু না, আমাদেরকে পদ দিবে ওইটা দেবে ওইটা না। আমাদের কথা হলো আমাদের যারা কর্মী আছি, আমরা যারা বিএনপি করি, আমাদের একটাই উদ্দেশ্য, আমরা কথা হলো আমাদেরকে মূল্যায়ন করে, আমাদেরকে নেতা খোঁজ খবর নেই, ওইটাই আমাদের বড় বিষয়। তো আমরা একটা নেতাকে মূল্যায়ন করবো, সে সামনের দিকে এগিয়ে যাবে, এটাই একটা নেতার চাপ। তো আমরা যারা এখানে আসছি, যারা মোটামুটি তাৎক্ষণিক একটা উপজেলা অডিটোরিয়ামে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে বাইরে একটা কাটবো, তারপরে চিন্তা করলাম যে আস্তে আস্তে লোক বাড়তেছে, তো আমরা একটা অডিটোরিয়ামের মধ্যে কাটি,
তো অডিটোরিয়ামের চাবিটা আমরা এইমাত্র আই না, তারপরে কাটতেছি। তো আমরা যারা কলেজ শাখা, পৌরসভা ছাত্রদল, কলেজ শাখা ছাত্রদল, উপজেলা ছাত্রদল সবাইকে বাদ দিয়েছি কিসের জন্য? এখন আমরা তাৎক্ষণিক যেহেতু একটা কেক কাটার, এটার উদ্দেশ্য হলো যে আনিসুর রহমান সুজন ভাই যে বাঞ্ছারামপুরে কতটুকু জনপ্রিয়, কতটুকু তার গ্রহণযোগ্যতা, এটা উনি যে সময় বাঞ্ছারামপুরে এসেছিল আমাদেরকে বলেছিল যে আমরা যেন শুডাউন না দিই। উনি ডাইরেক্ট রাত্রে 12টা বাজে বাড়িতে চলে গেছে, সকালে সেন্ট্রালে নিষেধ আছে। কিন্তু আমরা কিন্তু ঠিকই যাইতে যেতে যাইতে যেতে দেখা গেছে মানে এমন বড় শুডাউন হয়েছে যে বাঞ্ছারামপুর ইতিহাসে সবচেয়ে বড় শুডাউন। তার বাড়িতে আমরা যে সময় মোটরসাইকেল নিয়ে গেছিলাম। তো একটা জনপ্রিয়তার ব্যাপার স্যাপার আছে, কারো জনপ্রিয়তা নিয়ে হিংসা করা উচিত নয়। আপনার যোগ্যতা, আপনি যে সময় রাস্তা দিয়ে হেঁটে যাবেন, যে সময় আপনি যে কোনো একটা অনুষ্ঠানে ডাক দিবেন, তখনই আপনার যোগ্যতা একটা প্রমাণ হয়ে যাবে। অনেক নেতা আমাদের মাঝে আসে, আমরা তাদেরকে মূল্যায়ন করে অনেকে বলে আমরা 30 বছর 25 বছর 40 বছর রাজনীতি করি। 40 বছর 30 বছর রাজনীতি তো বড় কথা নয়। জনগণের কাছে মিশতে হবে। যারা আমরা নেতা আছি, ছাত্র নেতা আছে, যুবদল নেতা আছে, শ্রমিক নেতা আছে, তাদের সাথে মিশতে হবে। আপনি ডাকতে হবে না, আপনি কবে আসবেন ওই জিনিসটার জন্য বসে থাকবে যে উনি অত তারিখে আসবে, 8 তারিখে আমরা যাবো। তো আমাদের সাথে হিংসা করে লাভ নাই। আমরা নেতা, স্বচ্ছ নেতা, ভালো নেতা আনিসুর রহমান সুজন ভাইয়ের সাথে আছি। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি, সামনে ভবিষ্যতে উনি আমাদের নেতৃত্ব দিবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।